হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। এই পদে একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলে শিক্ষাগত বিষয় নিয়ে আলোচনা করা হয়, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের ইনফরমেশন বা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের যেই টপিকটা সেটা হচ্ছে একটা ভ্যাকান্সি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভ অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা দেখুন, এখানে সব পোস্টের নামগুলো দিয়ে দিয়েছে, কি কি পোস্টে কজন করে রিক্রুটমেন্ট আছে। এখানে 5 জন রিক্রুটমেন্ট আছে, এখানে 12 জন আছে, টোটাল 48টা রিক্রুটমেন্ট হবে। 48। এখানে দেখুন 3 জন আছে, এখানে 5 জন আছে, এখানে 3 জন, এখানে 7 জন, এখানে 13 জন পোস্টে রিক্রুটমেন্ট হবে। তো প্রথম যেটা বলেছে অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার জেনারেল, মানে ইউআর যেটা আছে সেটা একজন, এসটি একজন, এসসি একজন, ওবিসি একজন। কোয়ালিফিকেশন তারপর দিয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, environmental, instrumentation, automobile or public health engineer from a recognized university or computer knowledge চেয়েছে। এগুলো আপনারা দেখে নেবেন। এখানে স্যালারি আপনারা বলে দিয়েছে, এখানে স্যালারি কত হবে সেটাও বলে দিয়েছে। এই পিডিএফ ফাইলটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে লিঙ্কটা ক্লিক করলেই আপনি এই পিডিএফ ফাইলে চলে আসতে পারবেন। তো পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনারা বিস্তারিত ভালো মতন দেখে নেবেন, ঠিক আছে। এখানে 2 নম্বরে বলেছে জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, 12টা পোস্ট আছে এখানে, টোটাল 12টা পোস্ট আছে। এখানে কাস্ট অনুযায়ী কি কি ভ্যাকান্সি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মনে হয় জেনারেলদের নেই, আচ্ছা সরি, এখানে জেনারেল আছে, 5 জন আছে। তো এরকম ভাবে আপনি দেখে আপনারা একটু এখানে দেখে নেবেন। পুরো ডিটেলস বললে অনেক বড় হয়ে যাবে, ফালতু ভিডিও বাড়িয়ে লাভ নেই। তো এই পিডিএফ ফাইলটা আপনারা দেখে নেবেন। এখানে কোয়ালিফিকেশন বলেছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, কেমিক্যাল আছে, সিভিল আছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবং এক্সেট্রা আরও আছে। এগুলো আপনারা দেখে নেবেন, স্যালারিগুলো দেখে নেবেন। তো তারপরে সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক আছে, 5 জন আছে। তারপরে আমি আর বললাম না, এগুলো আপনারা একটুখানি দেখে নেবেন, কোয়ালিফিকেশন কি কি চাইছে সেগুলো আপনারা দেখে নেবেন। তারপরে অ্যাকাউন্ট ক্লার্ক বলেছে, এখানে 3 জন আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে 7 জন বলেছে। কি কি দরকার আছে, কি কি কোয়ালিফিকেশন, এগুলো আপনারা দেখে নেবেন। পিডিএফ ফাইলটা আপনি বা এটা পজ করেও দেখতে পারেন, বা পিডিএফ ফাইলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এবং ডাউনলোড করে ভালো মতন দেখে নেবেন। তারপরে বলেছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 7 জন পদ, এটা আমরা বললাম। তারপরে আছে জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এটা 13 জন পোস্ট আছে। তো এজ লিমিট এখানে দিয়ে দিয়েছে, এখানে এজ দিয়েছে, এখানে লাস্ট ডেট, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, লাস্ট ডেটটা দেখে নিন 13/12/2020, 13/12/2020 আমাদের লাস্ট ডেট। আর স্টার্টিং ডেট দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, একটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো 10 তারিখ, আজকেই 10 তারিখ, তো আমি 10/12/2020 আজকেই পাবলিশ হয়েছে এটা, 31 তারিখ পর্যন্ত এটা চলবে এই ফর্ম ফিল আপ। তো এজ লিমিট যেটা দিয়েছে সেটা হচ্ছে 18 বছর থেকে মোর দ্যান 37, মানে 37 বছর পর্যন্ত আছে। এই এজ লিমিটটা জেনারেলদের জন্য কিন্তু, মানে ইউআর যেটা বলছে জেনারেলদের জন্য এই এজ লিমিটটা কত, 18 থেকে 37, 37 বছর পর্যন্ত এই এজ লিমিটটা। আর বাদ বাকি যে এসসি এসটি ওবিসির জন্য যে ছাড়টা থেকে থাকে সেই ছাড়টা আছে। এখানে ডেটটা দিয়েছে 1/11/2020 পর্যন্ত, 18 থেকে 37 বছর পর্যন্ত এজ লিমিট জেনারেলদের জন্য। আর হচ্ছে এসসি এসটি ওবিসিদের জন্য যে কাস্ট ক্যাটাগরি যেটা আছে, যে বয়সের ছাড় থেকে থাকে, সেটা তারা পেয়ে থাকবে। তো আজকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।